নিজে সভাপতিত্ব করেছিল রে ভাই। 1880 সালে প্রশাসনের জ্ঞানী দলে ওরাকান্দি প্রথম উচ্চ বিদ্যালয় গঠন করেছিল। যে বিদ্যালয় গঠন না হলে মনে ভাবেন তাই এরা কি আর এরা কি আর শিক্ষিত হতে পারত? এ কথা বলা সত্ত্বেও আজকে কি আর আমার মানুষ চাকরি পেত? এত ভাষা না পাও বই খেটকার, এটা টেয়ার পাবা না। আজকে অল ভারতবর্ষে যদি দেখি তাই নমশূদ্র সমাজের মানুষ এমন কোনো জায়গা নাই। এমপি বলেন, এমএলএ বলেন, এসপি বলেন, আইএস বলেন, আইপিএস বলেন, মাস্টার বলেন, উকিল বলেন, নাকি কোন ডিপার্টমেন্টে নাই বলেন দেখি? আমার দ্বারা এমন কোন দেশে নাই যেই মানুষ নাই। কিন্তু প্রথম এরা যে এদের প্রথম চাকরি কে পায় এই কথা যদি জানা থাকে রে ভাই, 1906 সালের আগেই নবশূদ্রদের কারো চাকরি নাই। এদের যখন চাকরি হয় না অন্তরে করেন ধারণা গুরুচাঁদ ঠাকুর তখন করেছিল লড়াই, আমার মানুষকে চাকরি দিতে হবে। কি বলবো সবাই এবে 1906 থেকে 60 সালের মধ্যে মিট সাহেব ওরাকান্দি যায়, গুরুচাঁদ ঠাকুর মিট সাহেবকে বললো, তাই মিট আমার মানুষগুলো শিক্ষিত করেছি কত কষ্ট করে স্কুল করে, এরা শিক্ষা পেয়েছে কিন্তু এদের চাকরি কারো নাই। বসে শোনেন, নারী নরে প্রথম অ্যাপ্লাই করে গুরুচাঁদ ঠাকুরের ছেলে শশীভূষণ ঠাকুর প্রথম অ্যাপ্লিকেশন দেয়, সেই অ্যাপ্লাই করেছিল। বসে শোনেন জ্ঞানী দল 1906 থেকে 60 সালের মধ্যে প্রথম শশীভূষণের চাকরি হলো, এর আগে কারো চাকরি নাই। আজকে সন্তোষা কত নম চাকরি করে নবশূদ্র সমাজের মানে অনুন্নত সম্প্রদায়ের মানুষ আছে না? তাহলে ভেবে দেখেন নারী নরে অল পশ্চিম বাংলার ভিতরে এই অনুন্নত সমাজের মানুষ চাকরি করে, তখন প্রথম যে চাকরি পায় অল ইন্ডিয়া বেসিক প্রথম যে চাকরি পায় সে হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের প্রথম সল শ্রী শশীভূষণ ঠাকুর। শিলিগুড়ি তার ট্রান্সফার হয়েছিল সাব রেজিস্ট্রার, এর আগে এদের কোনো চাকরি নাই। বললাম না ভাষা না পাও বই কেন কার? কৃষ্ণ ভজ, গৌর ভজ, কালী ভজ। আমি তো কাউকে বস্তি পালন করি না, তোমার যে বাঁচালো দিন অন্তে তার একবার একটা প্রণাম দিবা না? কথা কও না কেন? নাকি তুমি যার কথা বলো দাঁড়িয়ে বলি সবারটা এ কথা মিথ্যা নয়। বসে শোনেন নারী নরে কি বলবো সবার ভিতরে 1907 সালে গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে একটা শরীর পত্রিকা গঠন করে। 1908 সালে গুরুচাঁদ ঠাকুর একটা নারী ট্রেনিং স্কুল গঠন করে। গুরুচাঁদ ঠাকুর দেখেছিল তাই আজকে আমার এই মায়েরা শিক্ষিত হয়েছে। তখন শিক্ষা পেত কি করতো জানো? শালাই কুইনাঙ্গের ব্রাহ্মণের দল সবাই না, কিছু কিছু তখনকার কিছু ব্রাহ্মণ তো ভালো ছিল, কিছু ছিল যারা বুড়ো বয়সে বুড়ো মেয়েদের বিয়ে করত। আমার সমাজের ছোট্ট মেয়েদের বিয়ে করে তাদের সঙ্গে মিলন দিয়ে সন্তান জন্ম দিয়ে সেই বাচ্চা সন্তানকে ফেলে দেওয়া হতো। কত নির্যাতন করেছিল ভাবো। আমার এই মায়েরা যখন রাস্তা দিয়ে যেত কি করতে হতো? হাঁটুর উপরে কাপড় পরতো, কাপড় নিচে নামানির কায়দা নাই, হাঁটুর উপরে পড়তে হতো, পায়ে ঝাঁটা বেঁধে দিত, গলায় ঘটি বেঁধে দিত। কেন জানো? ওরা কত তাই তোমাদের পায়ের সাপের পরে যদি বাওনের পায়ের সাপ পড়ে তাতে নাকি ওদের জাত চলে যায়। দেখেছো? বসে শোনেন জ্ঞানীজন, ঝাঁটা পায়ে বেঁধে দিত, ওই কোরাতে কোরাতে যেতে হতো, গলায় ঘটি দিত, সাপ ওই ঘটির মধ্যে ফেলতে হতো। কেন? ওরা বলতো তাই ওই রাস্তায় যদি তোমরা সাপ ফেলো, ওরা যদি পা ফেলে তাতে নাকি ওদের জাত চলে যায়। ওদের কোনো দোষ নাই। তোমরা নদীতে জল খেতে নামলে, নদীতে স্নান করতে নামলে তাতে ওদের জাত চলে যেত। কি নির্মম অত্যাচার করেছিল ভেবে দেখো। তাই সমস্ত অত্যাচার থেকে দাঁড়িয়ে বলি সভা পাকে গুরুচাঁদ ঠাকুর বলেছিল, তাই এই অত্যাচার থেকে মুক্তি পেতে পারিস যদি আমার কথা নিস, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে শিক্ষা চলে ভাস। শিক্ষা যদি আসে মানুষের চেতনা হবে, চেতনা হলে বিপ্লব হবে, বিপ্লব হলে প্রতিবাদ হবে, প্রতিবাদ হলে একদিন সমাজের পরিবর্তন ঘটবে। মাত্র 213 বছর হয়েছে গুরু হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, 119 বছর হয়েছে প্রথম চাকরি নবশূদ্র সমাজের। আজ 119 বছর ভিতরে অল ওয়ার্ল্ডে এমন কোন জায়গা নাই যে নবশূদ্র চাকরি নাই। 500 বছর পরে আকাশে বাতাসে হরি গুরুচাঁদের নাম ভেসে যাবে। মনে রেখো, তাই আমার হরি গুরুচাঁদ এটা করে গেছে, এটা ভাববা না? কি হলো রে বাবা আবার? তাহলে বসে শোনেন জ্ঞানীজন, এসব কথা বলতে গেলে এখন বহু রাত্রে কেটে যায়। তখন তবু আছে যে কয়জন তাদের কাছে করতে চাই সে কীর্তন। বসে শোনেন নারী নরে ছোট্ট একটা গানের ভিতরে একটু গানে গানে আলোচনা করে শোনাতে চাই সভ্য সভাস।
আমা আমা হা হা আমা মা আমার কথা বুঝে যাচ্ছে মা? বুঝতে পারছিস তো? ঠিক আছে, আবার কালকে কই না যে উনি কি গাই গেল সাথে কিছু বুঝলাম না, এরকম কই না, কালকে কইল না। হ্যাঁ বুঝিছি, আরে কিভাবে কইছে রে, তুমি শালা কৃষ্ণ ভক্ত হলি কি হবে, গুরুসানটাও চাকরি দিয়েছে তাই খাচ্ছ দুনিয়া, হতে পারবে না। আর তুমি কৃষ্ণ ভক্ত তাতে আমার কি? তুমি কৃষ্ণ ভজ, কালী ভজ, গৌর ভজ, যা ভজ, তোমার ছেলে মাস্টারি করে কার দয়া? গুরুসান দয়া, হতে পারবে না। বলে গেলাম বাবা বুঝো না, একে দরবারে কোনোদিন একটা মেডেল কেউ দেয় নাই। অল ইন্ডিয়া বেচিক এই নমশূদ্র কোনোদিন দরবারে মেডেল পেয়েছে জানো? কেউ পায় নাই। 1912 সালে প্রথম একজন মেডেল পেয়েছিল, অল ইন্ডিয়া বেচিক একজন ব্যক্তি মেডেল পেয়েছিল। কে জানো? মাত্র 252 জন লোককে মেডেল দেওয়া হয়েছিল, তার মধ্যে একজন ব্যক্তি ছিল নমশূদ্র, তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর। আম্বেদকর সাহেব অনেক পরে, আম্বেদকরের জন্ম 1891 আর গুরুচাঁদ ঠাকুরের জন্ম 1846। আম্বেদকর গুরুচাঁদ ঠাকুরের থেকে 45 থেকে 46 বছরের ছোট। প্রথম আন্দোলন করেছিল গুরুচাঁদ ঠাকুর। 1913 সালে গুরুচাঁদ ঠাকুরের প্রথম SC ST কোটার জন্য সাবসিডি চেয়েছিল, ছাত্রাবাস চেয়েছিল, যার প্রথম হয়েছিল 1919 সালে সর্বপ্রথম, সেটা সরকার গ্রান্টেড করেছিল। তাহলে বসেশনের নারী নরে এই আন্দোলনের প্রথম ছিল গুরুচাঁদ ঠাকুর। আমরা ভুলে যেতে পারি না তারে। আজকে যতটুক স্বাচ্ছন্দ্যে কাটাই, এই যে আমি এত ভালো ড্রেস পরে গান গাই, আমার জন্য প্রযোজ্য এই ড্রেস নয়। আমার জন্য কোন ড্রেস ছিল জানো? তখনকার দিনে আমার মানুষ কি পরতো? দোকাইটে কাপড় পরতো। এই কাপড় কি কাপড় ছিল? ওদের ধর্মশাস্ত্রে লেখা আছে নাকি তাই, নমশূদ্র হলে বসে শোনেনি জ্ঞানী দলে, তাদের জন্য ওই যে মরা নিয়ে যায় যে কাপড়, ওই কাপড় ছিঁড়ে পড়তো। এইটা ছিল এদের প্রযোজ্য। ভালো কাপড় ভালো জায়গায় এদের জন্য নয়, এরা নাকি ব্রহ্মার চরণের থেকে জন্ম নেছে, এই জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যই 3 বর্ণের পা ধরিয়ে বেঁচে থাকতে হবে। একে ভালো জায়গা শোয়ার কায়দা নাই, ভালো দালানঘর বান্দার কায়দা নাই, ওই 3 বর্ণের চরণ তলে শীতে পড়ে থাকতে হবে। এই এখন মানুষ কয় শিক্ষিতলি মানুষ এই করে। এই মানুষের কোন জাত হয়? বনগা হাসপাতালে যাও, আমার কথা নাও, যেখানে ডেলিভারি রুম হয় ওইখানে বসে শোনেন নারী নারী কোনো একজন সার্জন সাহেব যখন ডেলিভারি করে, একজন মুসলমানের স্ত্রী ডেলিভারি হয়, একজন কপালের স্ত্রী ডেলিভারি হয়, একজন ব্রাহ্মণের স্ত্রী ডেলিভারি হয়, একজন নমশূদ্রের স্ত্রী ডেলিভারি হয়, একইভাবে মানুষ জগতে আসে। সেখানে তো কোনো পার্থক্য নাই। যদি তুমি ব্রাহ্মণের সন্তান, তোমার যদি আলাদাভাবে হতো তাহলে পৈতে দিয়েই তো জগতে আসতো নাকি? নবগুণের পৈতে নিয়ে আসতে পারত। ব্যাপারটা কি? একইভাবে মানুষ আসে যায়। যে সন্তানটা জগতে আসছে সে নিজেও জানে না আমি কি হয়ে এসেছি, আমি কপালি না নমো, আমি ব্রাহ্মণ না মুসলমান। ভগবান যখন পাঠিয়েছে সবাইকে সমান, মানুষের কোনো জাতি নাই। এই জাত ভেদাভেদ ভোলাবার তরে হরিগুরু চাঁদ ঠাকুর এসেছিলেন এই অনুন্নত সম্প্রদায়ের ভিতরে। জগৎকে বোঝাইতে চাই মানুষ ছোট হয় না, মানুষ তার কর্মের দ্বারা বড় হয়। জন্ম হোক যথাতথা কর্ম শ্রেষ্ঠ চাই। ডক্টর বি.আর. আম্বেদকর যিনি মহারের সন্তান হয়েছিলেন, তিনি তথাপিও ভারতবর্ষের সংবিধান তিনি লিখে যায়। তাহলে অন্তরে করি ধারণা, হরিগুরুচাঁদের আদর্শ যদি একবার পায়, গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছিল তাই কি, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সক্রিয় ভ্রষ্টা। মানুষকে অবহেলা করে কোনো ধর্ম নয়, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, কানা হোক, খোড়া হোক, মনে রেখো তাই প্রত্যেকটা মানুষের মধ্যে সেই পরম সত্তা নয়। আগে মানুষকে ভালোবাসো, তা না হলে ধর্ম হয়ে যাবে ক্ষয়। আগে মানুষকে ভালোবাসা চাই, বুঝেছ? একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। আমার ঠাকুর করেছে বর্ণনা, গার্হস্থ্য ধর্মের উপরে পৃথিবীতে আর কোনো ধর্ম হয় না। আজকে একটা কথা বুঝবে না, সন্তোষা কলোনি কয়জন আছো তোমরা? কয়খান ঘর আছে? আজকে এখানে সম্মিলন তোমরা করেছো আয়োজন, তাই তো ঠাকুর প্রণাম পেয়েছে। এখন তোমরা যদি সম্মিলন না করতে তাহলে ঠাকুর এখানে প্রণাম পেত, এই অনুষ্ঠান হতো? তাহলে আগে ভক্ত তারপরে ভগবান। ভক্ত এইটা সৃষ্টি করেছে তাই তো ভগবান প্রণাম পাচ্ছে। ওই জায়গাটা এসে সবাই প্রণাম করছে কেন? কোন একজন ব্যক্তি ওই জায়গাটা তৈরি করেছে, ওখানে ঠাকুর বসাইছে, তারপরে সবাই এসে প্রণাম দিচ্ছে, তার আগে কেউ প্রণাম দেয় নাই। তাহলে ভক্ত আগে তোমার, ভক্ত তোমার জায়গা করে দিয়েছে তাই তুমি প্রণাম পেয়েছো। ভক্ত না থাকলে তুমি প্রণাম পেতে না। তাহলে আগে ভক্ত পরে ভগবান। ভক্তই যদি সৃষ্টি না হয় কোথায় থাকবে ভগবান? তাহলে গার্হস্থ ধর্ম যদি তুমি না করো, তুমি যদি বিয়ে না করো, সালমাইয়ে না জন্মাও, এই অনুষ্ঠান এই পর্যন্ত শেষ। 50 বছর পরে সব যাবে মরি, কোন শালা এই জায়গা সম্মিলন করে দেখবানি, খিচুড়ি খাবানে ওখানে শীত হয়ে থাকবানি,
এই জন্য হরিচাঁদ ঠাকুর করেছে বর্ণনা, সৃষ্টি রক্ষা না করলে ধর্ম থাকে না। নিজ নারীর কোলে সহ সলমাইয়ে জন্মাও, হাতে কাম করো, মুখে গুণগান গাও। যে ছেলেটাকে জন্মাবা মানুষের মতো মানুষ করবা, তার জন্য সমাজের যেন হয় উন্নয়ন। জয় হরি বল, হরি বলে ভাসো সদা চোখের জলে। গৃহেতে থেকে পাবে তুমি শ্রী হরি নন্দন। গৃহের উপরে শ্রেষ্ঠ কিছু নয়। সকালবেলা ভাত রান্নার পরে আমি বলি তোমার ধারে দেখ বাবা, সকালবেলা কোনো একটা কুকুর এসে দাঁড়ায়, কোনো শালিক পাখি এসে দাঁড়ায়, গৃহের চারিপাশে পশু পাখি এসে দাঁড়ায়। কেন? ওরা জানে তাই একটা গৃহীর কাছে গেলে দুটো সেবা পাওয়া, ঠিক কিনা? একজন সন্ন্যাসী সন্ন্যাস করেছে গ্রহণ, ওই সন্ন্যাসী এসে একটা গৃহীর কাছে ভিক্ষা চায়, তখন গৃহী ভাই আমার কথা নাও, আমার একটু ভিক্ষা দাও। তাহলে সন্ন্যাসীও ধর্ম করেছে গ্রহণ, সেও গৃহীর কাছে ঋণী সর্বক্ষণ। গৃহ ধর্মের উপরে শ্রেষ্ঠ কিছু নাই। এই যে আমাকে মধ্যে কয়জন বইরা কি দেখলাম যে বিয়ে টিয়ে না করি বৃন্দাবন চাই, তোমাকে মতো সবাই ওই রকম কয়দিন পরে গুতো ক্যাম্বাই খাবানি টেয়ার পাবানি। একদিক টাকায় দেখো কি সালমাইয়া এক একজনের 15টা করিটা, আর তোমরা বিয়ে না করিয়া যাও। ধর্ম কনে করবানি, টেয়ার পাবানের জ্বালাকারী কয়। এই জন্য হরিচাঁদ ঠাকুর করেছে বর্ণনা, সৃষ্টি রক্ষা না করলে ধর্ম থাকে না। আগে সৃষ্টি রক্ষা করো। সহজ সরল ধর্ম লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, হাতে কাম মুখে নাম সাথে সত্য কথা কবে, পরপতি পরসতী কব স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। বিয়ে করো নিজে সুবর পুলিশ সহ মাগুর মাছে জল খাও, হরি বল। এর ভালো কথার কিছু আছে? এর ভালো ধর্ম কিছু নাই। খালি খালি পরের বিধবা নিয়ে কুরুত কল কেন মারতে যাও? কি ওরা কোন ধর্ম পায়? সব চরিত্র পবিত্র থাকো, নিজ নারী নিয়ে থাকো, সলমাইয়ের জন্মাও, হরিগুণ গাও, মাতা পিতার সেবা করো। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। সংসারে থেকে যার হয় ভাবুদয়, গৃহেতে থেকে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও। এই যে মারা আইছে, বাবারা আইছে, আইছে না বাবারা? স্বামী স্ত্রী দুইজন এসে করছে কীর্তন, হচ্ছে মনের মতন। আবার যখন বাড়ি যাবে বগলি বাদাই নিয়ে যাবে, বেজাল মিটে গেল। বাবাও ধর্ম করে গেল, মাও ধর্ম করে গেল, কি আনন্দ হল। আর ওরা হ্যাঁ নিজের বউটা ঘরে কান্দে, আর উনি চান্দে, পরের এক বিধবা নিয়ে পরিছে ফান্দে, জয় রাধে রাধে, পরের বাড়ির কথা খুঁজে বেড়ায়। কি ও কি এ ধর্ম হলো না? তাতে সমাজ যাচ্ছে না। কথা কি আমি বেতাল করছি নাকি? নাকি কথা বেতাল হচ্ছে আমার? পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে ভালোবাসি, সব ভেলাল বাদ। সমাজ এখন করতে হবে সব। এ কি বলো ইয়া, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হা হা হা, তাহলে আর একখানে গান গাই নাকি? গান আর একখানে গাই, তারপরে মিলন দিয়ে বাড়ি যাচ্ছি। তোমাদের এইটা কি একদিনের অনুষ্ঠান নাকি? আজকেই শেষ? কালকের থেকে? কালকে কি হরিযাত্রা টাত্রা আছে নাকি? ও আজকেই? বাহ বাহ বাহ, সুন্দর, ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো, ঠিক আছে। সামনের বার আস্তে আস্তে দিন বাড়াবা। সামনের বার 2 দিন করবা, হ্যাঁ? তারপরে বার 3 দিন, তারপরে বার 7 দিন। সামনের বার 3 দিন হবে। অধিবাস হয়েছে কালকে? কালকে দল ঢুকেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো, ঠিক। সন্তোষাতালের নতুন একটা সম্মিলন শুরু হলো, ভালো। আরে এমন কোনো জায়গা নাই ফাঁকা থাকবে না রে বাবা। মাত্র 213 বছর হয়েছে, বুঝো না? আর কয়দিন আছে? আমি একটা গান লিখেছি, ওই গানটাই শোনাই। শোনা, সারা বিশ্ব একদিন মতুয়া হবে, এই আমার আত্মবিশ্বাস।
সারা বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। একদম প্র্যাকটিক্যালি আমি বলছি। আজকে এখানে যারা মাতাম দিয়ে গেল না, কালকেই যে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন অনুষ্ঠান কেমন লাগছে। এই সম্মিলন যেখানে একবার শুরু হয়, বৃহৎ হয়, সারা বন্ধ হয় না। এটা আমার ঠাকুরের মহিমা। কালকে যারা মাতাম দিয়ে গেছে তাদের কাছে শুনবা কত দিছিলেন, কয়েছে সামনের বার 100 টাকা বাড়ায় দেবো। ওরে কি আনন্দ পাইছি রে, ওরে কি আনন্দ রে। দেখো কালকে কই আরম্ভ হয়েছে, কারণ এই মাতামের মধ্যে দিয়ে যে কি একটা আনন্দ, নাবিল আনন্দ কাজ করে, যা বলা যাবে না। খালি খালি সামনের বার বাড়িয়ে যাবে। সবাই যদি তোমাকে টাকা দেয় তা তোমরা করবে না কেন, নাকি? আমার ঠাকুরের অনুষ্ঠান দিন যত যাবে তত বাড়িয়ে থাকবে। এই গানটা আমি লিখেছিলাম না কেউ লিখিয়েছিল, আমি নিজেই জানি। সারা বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। ওনার দোষ দিলে হবে না, উনি গানে পূর্ণভাবে ডুবে গেছে, তাই না? পিছন দিয়ে যে কুকুর এসে ওখানে ঢুকেছে উনি এটি লক্ষ্য করেন। এই তো গান শোনা। আমি একবার কবি গান, আমার এখনো মনে আছে, শিক্ষক পল্লী চেনা আছে? ধানতলা শিক্ষক পল্লী নাম শোনা আছে? ধানতলা শিক্ষক পল্লী, সাতেমতলা আছে। আমি ওই সাতেমতলা কবি গান গেয়েছি। আমি আসলে দাঁড়িয়ে গান গাচ্ছি, আমার পায়ের কাছে একটা সাপ এসে ফোনা দিয়ে থাকে। আমি অডিয়েন্সের দিকে তাকায় গান গাচ্ছিলাম, কিন্তু সাপ আমার পায়ের কাছে, আমি তো জানি না। এরা ডোল বাজাচ্ছে, সবাই দেখছে এদিক ওদিক কি রে ভাই, আমি তো বুঝি না। আমি গান গেয়ে যাচ্ছি, সাপটা ফোনা দিয়ে আসতে ওই গাছের তলে ঢুকে গেল। ওখানে মনসা জাগ্রত, ওই সেতিমতলার ওই সিদ্রের মধ্যে ঢুকে গেল। পরে আমার দোয়ার কিনে বললো, কি ঘটনা ঘটছে জানো? বলে কি? ওই পাহাড় কাছে ফোনা দিয়েছিল, ঘাই দিলি কাজ হয়ে গেছে। আমার তো মনই ছিল না নিচে। উনিও গান শুনছে, পিছনে কুকুর আসতেছে না বান্দর আসতেছে, ওনার তো সে লক্ষ্য নেই। মন ডুবাইয়ে গান শুনলে এরকম হয়, কোনো দিক মন থাকবে না, আগাও চাপবে না, প্রস্রাবও চাপবে না, কিন্তু মনটা গানের মধ্যে ডুবিয়ে দিতে হবে। শ্রবণে যার দর্শন, সার্থক তার জীবন। আমি যে কথাগুলো বলছি আপনাকে দর্শন করতে হবে, এই ঘটনাটা এরকম হচ্ছে, এই এই এই, তাহলে দেখবেন আপনার কোনো কিছু চাপবে না, একটা ভক্তি আসবে, প্রেম আসবে। সারা বিশ্ব একদিন মতুয়া হবে, এ আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব গাইবে হরিচাঁদের গান, বিশ্ব গাইবে হরিচাঁদের গান, বিশ্ব গাইবে গুরুচাঁদের গান, সবাই হবে হরিদান। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। যে ধর্মে নাই জাতা জাতি, যেথায় নাই কোনো ভেদাচার, শুধু মানুষের নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার। ও করলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, বিশ্ব মানব ধর্ম
বিচার করল হরি প্রীতবাস। বিশ্ব একদিন মতুয়া হবে, এই আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, এই আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, এই আমার আত্মবিশ্বাস। যেথায় যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র, ধর্ম ধর্মের নাই স্থান। ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র সবই হলো অবসান। সবই হলো অবসান, সবই হলো অবসান। আগে আমার সমাজের মানুষ কেমন ছিল জানো? ব্রাহ্মণ বাড়ি এসে বলতো, তোমার বাবার কাজ আমি করিয়েছি তো, তোমার বাবার সঙ্গে আমার একটা লিঙ্ক আছে, কালকে রাত্রে তোমার বাবার সাথে আমার দেখা হলো। একদম কাঁচা কথাই সে করবে, কালকে তোমার বাবার সাথে আমার দেখা হয়েছে। আমার মানুষগুলো কি করতো, ঠাকুর মশাই আইছে, টান টান সমাজ আছে, কারণ এরা শিক্ষিত ছিল না তো তখন। ঠাকুর মশাই বাবা কি কইছে, বলছে তোমার বাবার আসতে, তোমার বাবার কাজ আমি করেছি তো, তোমার বাবা আমাকে বললো কি যে ঠাকুরমশাই আমি তো স্বর্গরাজ্যে একা একা ঘুরে বেড়াচ্ছি, কোনো জমি নেই। কেন রে? বললো আপনাকে জমি দেয়নি তো, সেই জমিটা তো আপনাকে দিলে আমি পাবো, আপনাকে জমি দেয়নি, আমি খালি খালি ঘুরে বেড়াচ্ছি, ঘর বাঁধার জায়গা পাচ্ছি। আর আমার এই বলদটা ঠাকুরের মশাইটা বলছি, ঠাকুরমশাই তাহলে কি করবো? বলছে আমার 5 কাঠা জমি দিলে তোর বাবা ওই জমিতে ঘর বাঁধবে। অশিক্ষিত ছিল তো, নিজের বিটের থেকে 5 কাঠা লিখে দিল। পরের দিন সকালবেলা আবার আসছে, ঠাকুরমশাই আবার আসলে, ও রে তুই জানিস না কি হয়েছে জানিস, কালকে তোর বাবা আইছিল, কি কান্না যাচ্ছে, কানলো না কেন? কয় আমার কাইন্ডে কলো যে আমি তো দুধ ভালো খাতাম, তোমার তো একটা গাই গরু দেয় নাই ঠাকুরমশাই, তোমারে যদি গাই গরু দিত, তুমি যদি দুধ খাইতে, সেই দুধ তো আমি পাতাম না। তোর বাবা না দুধ পাচ্ছে না, শরীর ক্যাংলা হয়ে গেছে, কালকে দেখলাম। আর এই শালার বলদের দল নিজের 5 কাঠা পেয়েছে, একটা গাই গরু কিনে দিয়েছে ওই বাউন্ডে। পরের দিন আবার আছে, ভাইজিয়া বলাইছে তো। আর আমার এই বলদ গুলো তাই বুঝিছে, এগোয় বসো। পরের দিন এসে বলছে কি হয়েছে জানিস, কি হয়েছে? আবার বাবা আইছিল, ভালো আছে বাবা, আমাদের দল তো। ঠাকুরের বাবা ভালো আছে, কাঁদিস না, ভালো আছে তোর বাবা। কালকে কি কইছে জানিস? কি কইছে আমার বাবা? তোর বাবা